যেমন পেঁপে, কাঁচা পেঁপে, আর এই যেমন এই পুকুর থেকে এনেছি, একদম দেখো পুকুর থেকেই এনেছি, এই দেখো পুকুর থেকে এনেছি। আর এই সিমেন্ট, এই সিমেন্ট, এই সিমেন্ট, আর এই 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 দেখো, আমার এটা হচ্ছে সব থেকে ভালো ফেভারিট খাবার এটা, এই 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 রিল্যাক্স গাইস, দাদা এসব খাচ্ছে সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হওয়ার জন্য। তোমরা যদি ভেবে থাকো সোশ্যাল মিডিয়াতে এসে খেয়ে ভাইরাল হবে, তাহলে এটা হয়তো তোমাদের জন্য টিউটোরিয়াল হতে পারে। দাদার খাওয়া দেখেন আমি ছোট বাচ্চাদের খাওয়ার সাথে মিল পাচ্ছি। ওই বাচ্চারা এমন বোঝে না, যা পায় তাই মুখে ঢুকিয়ে দেয়, দাদা অনেকটা ওই রকমই। তাহলে কি শুকনো মুড়ি খেতে পারছে না বলে দাড়ি কাটা শেভিং ক্রিম দিয়ে খাবে মুড়ি? এই শুকনো মুড়ি একদম খেতে পারি না, তার জন্য দেখো কি, এই দেখো কি, এই দেখো এই যেমন এই দাড়ি কাটার, এই যেমন দাড়ি কাটার ক্রিম, এই যে এই যেমন নিলাম দাড়ি কাটার ক্রিম, একদম ডেটল ক্রিম এটা একদম। তারপরে তোমার এই যে এই যেমন শেভিং জেল, এই দেখো এই যে শেভিং জেল, এই যে শেভিং জেল, এই শেভিং জেল। আর এই যেমন এই যেমন লোশন, এই দেখো এই লোশন। আচ্ছা, এই যেমন এইসব দিয়ে খাই, এই যেমন ফ্রম, এইসব দিয়েই খাই, এই যে এই যেমন ফ্রম। আর তার সঙ্গে এই যেমন এই যে এই দেখো গোলাপ জল, এই 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 এইসব দিয়েই আমি খাই। এটা খেতে আমার খুব ভালো লাগে, এগুলো খুব আমার খুব পছন্দ করি এইগুলো দিয়ে, এই যে এগুলো দিয়ে, এই দেখো। এইসব মানুষ যে গরম ভাতের সাথে ঘি দিয়ে খাবে সেটা তো আশা করা যায় না। তো গরম ভাতের সাথে দাদার জন্য পোড়া মোবিলই যায়, কিন্তু তাই বলে ওই ভাতের থালায় মুখ ধুবে? দেখো সকাল সকাল কি খেতে বলেছি, দেখো এই সকাল সকাল খেতে বলেছি, এই দেখো একদম পোড়া মোবিল, একদম তাকিয়ে দেখো, একদম এই দেখো তাকিয়ে দেখো, একদম পোড়া মোবিল, দেখো এই দেখো পোড়া মোবিল, দেখো পোড়া মোবিল, পোড়া মোবিল। আর তার সঙ্গে একদম আমার এই মুখ ধোয়া জল, এই দেখো মুখ ধোয়া জল। ভাতের থালা কথাটা বললাম না, ওইসব থালা বাটি থেকে দাদার মন অনেক আগে গেছে উঠে। দাদা এখন জুতোর মধ্যে মুড়ি নিয়ে খায় খুঁটে খুঁটে। শুধু তাই না, পরে দেখতে হবে দাদা খাচ্ছে ঘুটে। থালার মধ্যে খেয়ে আমার একদম বসায় না, সত্যি বলছি, একদম এটার মধ্যে খেয়ে আমার একদম বসায় না। তার জন্য এটার মধ্যে ঠিক আছে, এটার মধ্যে ঠিক আছে, এটার মধ্যে ঠিক আছে, এটার মধ্যে খেয়ে আমার একদম ভালো বসায়, এটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে। ঘুটে তো পরে খাবে, কিন্তু আপাতত দাদার গোবর খাওয়া দেখো তোমরা। কি সুন্দর খাবার। আবার গরুটাকে সাহায্যও খাবে কিনা রে ভাই? ও খেয়ে ও তারপর বার করেছে, ওটা তুই খাচ্ছিস। এমনিতে দাদার খরচা খুব কম, কারণ দাদার এমনি গ্যাস প্রেশার খরচা নেই, কারণ দাদার এখন অ্যাপেন্ডিক্স কাজ করে, দাদা কাঁচা সব খেয়ে নেয়। আমার মনে হয় দাদা ভাত পাশের বাড়ি থেকে হয়তো নিয়ে আসে, দাদা এখন আগুনে ব্যবহার ট্যাবহার শেখেনি। তোমার যদি কোনো বন্ধু থাকে যারা গুটকা লাভার বা খৈনি লাভার, তাদের জন্য দাদা একটা বেস্ট ডায়েট বানাচ্ছে। প্রথমে দেবে ভাত, তার মধ্যে দেবে গুটকা, তার মধ্যে দেবে কিছু তামাক, তারপর দেবে ডিম, তারপর দেবে একটু নুন, আর তারপর দেবে কি অনেকটা সার, যতটা যাতে তোমার ভেতরে ময়লা সব সাফ হয়ে যায়। খাবো আজকে যেটা খাবো সেটা হচ্ছে দেখো এই যে নিয়ে এসছি বিমল, এই যে বিমল, এই যে বিমল, এই দেখো এই বিমল, এই হচ্ছে বিমল, এই হচ্ছে বিমল। আর এই হচ্ছে দেখো তাম্বাকু, তাম্বাকু, আর এই হচ্ছে এই যে তেল, এই দেখো রিফাইন তেল, তেল। আর এই হচ্ছে এই যে সল্ট, এই যে সল্ট সল্ট সল্ট। আর এটা হচ্ছে এই যে আন্ডা, এই দেখো আন্ডা, এই আন্ডা। আর এই হচ্ছে এই সার্ফ, এই দেখো আজকে জমজমাট খাবার, আজকে জমজমাট খাবার। এমনিতে তো ভাত আর ডিমের জন্য তোমাদের শরীরে কার্ব বা প্রোটিনের চাহিদা পূরণ হবে, তার সাথে শরীরের সবকিছু পরিষ্কার হয়ে যাবে, কারণ ওর মধ্যে সার্ফ আছে না। এইসব খাওয়ার জন্য তো দাঁতটাও মজবুত হওয়া দরকার। তাই আমাদের মতো নর্মাল পেস্ট দিয়ে ব্রাশ করলে কিন্তু হবে না, দাদা ব্রাশ করে একটা সিমেন্ট দিয়ে, সিমেন্টের মতো মজবুত হয় দাদার দাঁত। কিন্তু আমি ব্রাশ করার পর মুখ দিয়ে কি দিয়ে দেখো, এই যেমন নিলাম এই যে এই যেমন গায়ে ঠান্ডা, এই যেমন নিলাম। আর এই যেমন সিমেন্ট, এই সিমেন্ট নিলাম, এই যেমন সিমেন্ট, এগুলো দিয়েই মুখটা, এই যদি মুখটা আমি ধুই, তাছাড়া এই ভালো জলে মুখ ধুই না আমি, এটা দিয়ে মুখটা ধুই, এটা দিয়ে। থ্যাঙ্কস টু দাদা, কারণ দাদার কৃপায় আমি অতীতে অনেক শোনা কথা যেন চোখের সামনে দেখতে পেলাম। কারণ অনেক সময় কথাটা শুনেছি পাড়া ভাতে ছাই দেওয়া, কিন্তু কোনোদিন দেখতে পাইনি, কিন্তু দাদার দয়া সেটাও আমার দেখা হয়ে গেল। আজকের স্পেশাল খাবার দেখে যাও, আজকের স্পেশাল খাবার দেখে যাও। আজকের স্পেশাল খাবার, এই কি সুন্দর স্পেশাল খাবার আজকের, স্পেশাল খাবার আজকের, আজকে স্পেশাল খাবার।
আজকালকার আমাদের জেনারেশন সবকিছু না বাইরে থেকে রূপচর্চা করে, কিন্তু দাদা যেমন বললাম সিমেন্ট খেয়ে যেমন দাদা দাঁত শক্ত করে, ঠিক তেমনই কিন্তু দাদা চুলের গোড়া মজবুত করে কি ভাই জানো, একদম ঠিক ধরেছ। দাদা শ্যাম্পু মাখে না, দাদা শ্যাম্পু খায়। নিশ্চয়ই এটা তোমরা চেনো, এটা কি নিশ্চয়ই এটা আজকে এটা দিয়েও ভাত খাবো আজকে। দেখো এটা দিয়ে আজকে ভাত খাবো। আজকে এটা দিয়েই ভাত খাবো। সামনে আসছে ক্রিসমাস, 25শে ডিসেম্বর, সবাই আশা করি কেক তোমরা খাবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি বড়লোক হোক গরিব হোক, দাদার মতো কেক দাদা ছাড়া আর কেউ খেতে পারবে না। সুন্দর কেক দেখো, এত সুন্দর কেক দেখো, তোমরা কারা কারা খাও? এই দেখো আমার কেকটা দেখো, কি সুন্দর কেক। কি সুন্দর কেক। দেখো কেক গুলো দেখো। উফ। আর যারা ভাবছো না দাদার এইসবকে বহুত রোগ ভোগ বাদিয়েছে, একদম না। দাদা কি করেছে বলতো, অম্বুজা সিমেন্ট খেয়ে না ভেতর পুরো শক্ত করে নিয়েছে। এই জন্য কি হচ্ছে বলতো, প্রফেশনাল লাইফেও সমস্যা হচ্ছে। দাদা ভেবেছিল যে চুল টুল কাটা শিখে একটা বড় হেয়ার স্টাইলিস্ট হবে, কিন্তু না, ওই যে শেভিং ক্রিম দিয়ে দাড়ি কাটে ওটা দিয়ে দিয়েছে মাথায়। তারপর আমি মনকে সান্ত্বনা দিলাম হয়তো এটা ন্যাড়া হতে এসছে, কিন্তু না, ওই শেভিং ক্রিমও দাদা খেয়ে নিল। কি অবস্থা। সাধারণ মানুষের মতো ওইসব ফুচকা টুচকা ওইসব টক জল মিষ্টি খাওয়া দাদার এখন আর মুখে রোচে না। দাদার ওইসব সিমেন্ট শ্যাম্পু সাবান সার্ফ এইসবই দাদা খেতে চায়। প্রতিপক্ষ দল আমাদের মাঠের মধ্যে চলে এসছে, রমেশকে বলবো আপনি খেলা শুরু করুন। এখন দাদার বাড়িঘর অবস্থা থেকে আমি যা বুঝলাম, দাদা একজন সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ থেকে অসাধারণ হওয়ার দৌড়ে দাদা যেসব খাচ্ছে, আর সেই থেকে যদি কোনো অসাধারণ রোগ দাদা বাঁধিয়ে ফেলে, তার চিকিৎসার খরচ জোগাড় দেওয়ার মতো টাকা কি দাদার কাছে আছে? তো দাদার প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ রইলো, দাদা তুমি ভাইরাল হওয়ার চেষ্টা করো, কিন্তু যেই পথে তুমি ভাইরাল হওয়ার চেষ্টা করছো সেই পথে ওই ভাইরালের কোনো লাভ নেই। সব টাকা তোমার ডাক্তারকে দিয়ে দিতে হবে, আলটিমেট লাভটা কি, নাহলে সর্বশান্ত হয়ে পড়ে থাকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে তারপর তোমার সর্বশান্ত হয়ে পড়লে, ডাক্তারকে সব টাকা দিয়েও দিলে, সাথে খুব কষ্টও পেলে, লাভটা কি হলো আলটিমেট? তোমার জন্য তোমার ফ্যামিলি সাফার করলো, আলটিমেট কি কোনো লাভ আছে তোমার এই ভাইরাল? আমি জানি আমার এই ভিডিওটা ছোট, কারণ আমি অনেকগুলো সমস্যার মধ্যে একসাথে পড়েছি, যেগুলো আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, সেগুলো অনেক ধরনের ঘটনা আমার সাথে এই মুহূর্তে ঘটছে। তো যাই হোক, আমি ভিডিও বানাতে থাকবো, হয়তো একটু লেট হবে, তো তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার চ্যানেলের সাথে দাঁড়িও, ভিডিওগুলো দেখতে থেকো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।